সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা ফাংশনের চতুর্থ ক্লাসটা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন কিভাবে বের করতে হয় এটা শিখব। ফার্স্টে আমরা বিপরীত ফাংশনের কনসেপ্টটা নিয়ে আলোচনা করি। মনে করো কোনো কিছুর বিপরীত বলতে আমরা আসলে কি বুঝি। ধরো তোমার কাছে একটা আম বানানোর একটা হচ্ছে জুস বানানোর মেশিন আছে, এটা দিয়ে হচ্ছে তুমি জুস বানাবো আর কি। সো তুমি যদি এখানে আম দাও, আমের জুস পাবো আমি এখানে। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছি যে একটা জুস বানানোর মেশিন আছে আমার কাছে, আমি আম দিলে হচ্ছে কি আমের জুস পাচ্ছি এখানে। আচ্ছা, এখন আমি যাচ্ছি এটার একটা বিপরীত মেশিন বানাতে, যেখানে আমি হচ্ছে আমের জুস দিয়ে হচ্ছে তোমার আম পাবো। কিন্তু বাস্তবে হচ্ছে এটা আসলে সম্ভব না, কারণ তুমি আমের জুস থেকে কখনো আম বানাতে পারবা না। তাহলে আমরা বাস্তবে আমরা কি দেখতেছি, সব কিছুরই তুমি কি বিপরীত করতে পারতেছো না, অর্থাৎ যেটা দিয়ে যেটা বানাচ্ছ ওইটাকে উল্টা করে আবার কি ওই জিনিসটা আনতে পারতেছো না। যদি আনতে পারতাম তাহলে আমাদের জন্য সুবিধা হইতো, আমরা পদার্থ থেকে শক্তি, শক্তি থেকে পদার্থ নিয়ে আসতে পারতাম। কিন্তু ফাংশনের কেন বিপরীত করা যায়, যেহেতু সব কিছুরই বিপরীত বের করা যাচ্ছে না? এর কারণ হচ্ছে দেখো, ফাংশন আম কিংবা আমের জুস নিয়ে কাজ করে না, ফাংশন কাজ করে সংখ্যা নিয়ে। তো আমরা জানি যে কি সংখ্যাকে গুণাত্মকভাবে বিপরীত করা যায়। যেমন ধরো 2 এর গুণাত্মক বিপরীত হচ্ছে কত? 1/2। সেম 1/2 এর গুণাত্মক বিপরীত হচ্ছে কত? 2। তাহলে ফাংশন যেহেতু আমাদের সংখ্যা নিয়ে কাজ করে, তো সংখ্যার যেহেতু বিপরীত করা যাচ্ছে, এই জন্য আমরা ফাংশনেরও বিপরীত করতে পারবো। এটা হচ্ছে আমাদের মেন লজিকটা। আচ্ছা, এবার হচ্ছে তোমার একটা ফাংশনের বিপরীত থাকার একটা শর্ত থাকতে হবে, তার বিপরীত থাকার শর্ত। অর্থাৎ এই শর্তটা যদি না মানে তাহলে ফাংশনটা কখনো বিপরীত হবে না। শর্তটা হচ্ছে 1 নাম্বার, ফাংশনটাকে 1 হতে হবে। কি বললাম? ফাংশনটাকে হচ্ছে 1 হতে হবে। 2 নম্বর হচ্ছে ফাংশনটাকে তোমার সার্বিক হতে হবে। তাহলে যদি কোনো ফাংশন একই সাথে 1 হয় এবং একই সাথে সার্বিক হয়, এটাকে আমরা ইংলিশে বলি তোমার বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশন, বাংলায় বলি আমরা প্রতিসঙ্গী ফাংশন। তাহলে যদি কোনো একটা ফাংশনের বিপরীত বের করতে হয়, ফাংশনটাকে অবশ্যই 1 এবং সার্বিক হতে হবে। আচ্ছা, এখন এই সার্বিক জিনিসটা কি, এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। যে ফাংশনের কোডোমেন মানে কোডোমেনের উপাদান এবং হচ্ছে তোমার রেঞ্জের উপাদান সমান হয়, এটা প্রথম ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মানে কোনো একটা ফাংশনে যতটা কোডোমেন থাকবে উপাদান হিসাবে, ততটা যদি রেঞ্জও থাকে, সেটা হলো আমাদের সার্বিক। আর এক ফাংশন কিভাবে হয় এটা আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করছি, অনেক ভালো করে আমরা আলোচনা করছি। ওই দ্বিতীয় ক্লাসটা যদি তুমি দেখো, এক ফাংশন তুমি পারবা আশা করি। তো কোনো একটা ফাংশন বিপরীত থাকার জন্য আমাকে যদি বলে যে তার শর্তটা যাচাই করো বা শর্তটা বের করো, দেখতে হবে এটা কি 1 কিনা, এটা কি সার্বিক কিনা। আচ্ছা, এবার ফাংশনের যে আদর্শ আকার এরকম দেখি আমরা। দেখো, ফাংশনটা সাজদ্যাট হচ্ছে এ থেকে বি এর দিকে। আচ্ছা, এরকম হচ্ছে প্রত্যেকটা ফাংশনকে তোমাকে ডিফাইন করতে হবে প্রথমে, যে ফাংশনটা দেখতে কেমন। যেমন ধরো এই ব্যাপারটার আমরা প্রথম যে মানটা, এটাকে বলি ডোমেন বলি আমরা। অর্থাৎ ফাংশনের যেই সেট থেকে সম্পর্কটা দেখানো হয় সেটা হচ্ছে ডোমেন, আর যেই সেটের দিকে দেখানো হয় সেটা রেঞ্জ না, সেটা হচ্ছে কোডোমেন। এটা আমরা অনেকে ভুল বলি। যে সেটের দিকে দেখানো হয় সেটা হচ্ছে সেই সেটটাকে আমরা বলবো কি কোডোমেনের সেট বলবো। আর কোডোমেনের যে উপাদানের সাথে ডোমেনের সম্পর্ক থাকে, ওই সম্পর্কযুক্ত কোডোমেনগুলোকে আমরা রেঞ্জ বলি। তাহলে যে ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান হবে সেটাই হলো সার্বিক, আর এই সেটটা দিয়ে কোডোমেন বোঝাবে।
আচ্ছা, তাহলে এইভাবে কোনো একটা ফাংশনকে আগে তোমাকে বিপরীত বের করতে হলে ডিফাইন করতে হবে। ওকে, তাহলে আমরা এখন একটা বিপরীত ফাংশন বের করি। তো আমি একটা এক্সাম্পল দিলাম, দেখো বললাম যে ফাংশনটা সাজ দ্যাট হচ্ছে আর সেট থেকে আর সেটের দিকে হলে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 1 এর বিপরীত ফাংশন কত, বিপরীত ফাংশনটা কত। আমরা এই ফাংশনের বিপরীতটা বের করব। এই বিপরীত ফাংশনকে লেখার উপায় হচ্ছে এফ অফ ইনভার্স এক্স দিয়া অথবা হচ্ছে এফ অফ ইনভার্স দিয়ে, যে কোনো একভাবে লেখা যায়। আচ্ছা, মনে রাখবা যদি কোনো ফাংশন তোমাকে বলে দেয় যে বিপরীত বের করো, মনে রাখবা এটা অবশ্যই প্রশ্নটা এমনভাবে দেওয়া আছে যাতে করে এটা এক একও হয় এবং সার্বিকও হয়। আচ্ছা, এবার কেন এটা এক এক, আমরা যখন দ্বিতীয় ক্লাসে বলছিলাম পৃথিবীর যত ফাংশন আছে যাদের এক্স এর পাওয়ারটা হবে বেজোড় সংখ্যা, কি বলছি, পৃথিবীর যত ফাংশন আছে যাদের এক্স এর পাওয়ারটা হবে বেজোড়, সেটা হবে কি আমাদের এক এক ফাংশন। আর এটার কোডোমেনের মানটা কত, দেখো এই যে এটা হলো কোডোমেন বোঝাচ্ছে, কোডোমেন হচ্ছে এটার আর, কোডোমেন কত এটার আর। আচ্ছা, এখন এটার রেঞ্জের মান কত, এটা রেঞ্জের মান হচ্ছে আমাদের আর। এখন রেঞ্জ কেমনে বের করতে হয় এটা হচ্ছে তুমি আমাদের পরের ক্লাসে এটা শিখে নিবা কিভাবে কোডোমেন রেঞ্জ এবং ডোমেন বের করতে হয় আর কি। তাহলে আমরা এটা রেঞ্জ কত বললাম, আর বললাম। আরো সহজ করে যদি বলি, সরলরৈখিক যত ফাংশন আছে, আবার বলতেছি সরলরৈখিক যত ফাংশন আছে যাদের এক্স এর পাওয়ার 1 হবে, ওয়াই এর পাওয়ার 1 হবে, এদের ডোমেনও আর হয় এবং রেঞ্জও কি হয়, আরই হয়। আচ্ছা, তাহলে এটা হলো এক এক ফাংশন, এটা হলো সার্বিক ফাংশন, যেহেতু রেঞ্জ আর কোডোমেন সেম, এজন্য এটার বিপরীত বের করা যাবে। এখন বিপরীত বের করার জন্য মানে দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি আমরা ওয়াই ধরে করি, আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি শেখাচ্ছি। এই পদ্ধতিতে তোমরা খুবই ইজিলি যে কোনো ফাংশনেরই বিপরীত বের করতে পারবা। যেভাবে করবা, ফার্স্টে ফাংশনটাকে এফ অফ এক্স দিয়ে লিখবা। দেখো গণিতের ভাষায় ওয়াই যে কথা, এফ অফ এক্স কি একই কথা বোঝায়। তো তুমি কি করবা, এফ অফ এক্স দিয়ে লিখবা যেটা দেওয়া আছে। ওকে, এবার 1 নং দিবা সমীকরণ, পরে লিখবা যে 1 নং এ এক্স এর পরিবর্তে, 1 নং এ কি বললাম, এক্স এর পরিবর্তে এফ অফ ইনভার্স এক্স বসাবা। যে কোনো ফাংশনের বিপরীত বের করতে বললে এভাবে করবা, ফাংশনটাকে এফ অফ এক্স দিয়ে লিখবা, এক্স এর পরিবর্তে এফ অফ ইনভার্স এক্স লিখবা। এফ অফ ইনভার্স এক্স অথবা এফ অফ ইনভার্স দুইটাই আমাদের বিপরীত বোঝায়। তা যেখানে যেখানে এক্স আছে এখানে এখানে এফ অফ ইনভার্স এক্স বসাও। ফাংশনে যতটা ব্র্যাকেট প্রয়োজন হয় সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে, কখনো অন্য ব্র্যাকেট আমরা ইউজ করি না, ফাংশনে করবো না। ওকে, তাহলে আমি কি করছি দেখো, এক্স এর জায়গায় এফ অফ ইনভার্স এক্স বসাইছি, এক্স এর জায়গায় এফ অফ ইনভার্স এক্স বসাইছি। ওকে, বসানোর পর এখন দেখো আমরা যেটা কাজটা করব, এফ আর এফ অফ ইনভার্স এই দুইটা হচ্ছে, একটা বোঝাচ্ছে ফাংশন, একটা বোঝাচ্ছে বিপরীত। সো দুইটা বাদ যাবে, যেরকম 2 ইন্টু 2 ইনভার্স বাদ যায় 1 হয়, এরকম আমরা কি এফ এবং এফ অফ ইনভার্স বাদ দিব। সো বাদ দিলে এখানে কত আসে দেখো, এদিকে আসে এক্স আর এদিকে আসে 2 এফ অফ ইনভার্স এক্স মাইনাস 1। তাহলে এফ অফ ইনভার্স এক্স এর মানটা হবে এক্স প্লাস 1/2। এটা হচ্ছে তার বিপরীত ফাংশনটা। এখন আমরা যে ফার্স্টে যে কথাটা বলছিলাম যে ফাংশন সংখ্যা নিয়ে কাজ করে, অর্থাৎ ফাংশনের ইনপুট আউটপুটটা এখানে উল্টাভাবে আসবে। কিভাবে দেখো, মনে করো এখানে যদি আমি ইনপুট নেই এই ফাংশনে, যেটা দেওয়া আছে 1, আচ্ছা 1 না, যেহেতু 1 দিলে 1ই আসে। আমরা ধরো ইনপুটটা নিলাম 2 নিলাম, দেখো তো এই ফাংশনে যদি আমি ইনপুট 2 নেই, মানে এক্স এর জায়গায় যদি 2 নেই, তাহলে আমি আউটপুট কত পাচ্ছি দেখো, আউটপুট পাচ্ছি আমরা 3 পাচ্ছি, কারণ 2 থেকে 2 গেলে 4, 4 থেকে 2 ইন্টু 2 হচ্ছে 4, 4 থেকে 1 গেলে 3। তাহলে এই ফাংশনে দেখো ইনপুটের মানটা হচ্ছে 1, আউটপুটের মানটা হচ্ছে কত 3। এখন দেখো আমি যদি এটাতে যদি আউটপুটটা বসাই, দেখো 3 বসাই আউটপুটে, এক্স এর জায়গায় 3 বসাইলে 3 প্লাস 1 হচ্ছে 4, 4/2 হচ্ছে কত 2। তার মানে দেখো এটার আউটপুটটা যদি এখানে ইনপুট হিসাবে বসাই, আউটপুট হিসাবে ইনপুটটা পাওয়া যাচ্ছে। তার মানে দেখো এটার আউটপুট এটার ইনপুট
আর এটা ইনপুট কি, এটা আউটপুট, তার মানে কি এটা বিপরীত আকারে আসলো। এভাবে তুমি এমসিকিউতে চেক করে বের করে ফেলতে পারবা। আচ্ছা, এবার আমরা একটু বড় দেখে একটা ম্যাথ নেই। ফাংশনটা ধরো সাজ দ্যাট আর মাইনাস 2/3 থেকে আমাদের হচ্ছে মাইনাস হচ্ছে ধরো 5/3। আমরা এরকম একটা ফাংশনকে ফার্স্টে ডিফাইন করলাম, পরে বললাম যে f of x equal to হচ্ছে তোমার 5x minus 1 divided by 3x minus 2 হলে f of inverse x কত। আচ্ছা, আমি ফার্স্টে হচ্ছে এই জিনিসটাকে একটু বানাই নিছি এমনভাবে, দেখো এটার ডোমেন হবে, যেহেতু প্রথমটা ডোমেন বোঝায়, ডোমেনটা এমন হবে আর কি। এখন ডোমেনটা কেন এমন হইলো এটা আমরা পরের ক্লাসে তোমরা করবা ক্লাসটা, তাহলে বুঝতে পারবা ডোমেন কেমনি বের করা লাগে। আর এটার কোডোমেনের মানটা আমরা এমন নিলাম আর কি। আচ্ছা, এখন আমি কি বলছিলাম, যদি কোনো ফাংশনে তোমাকে সরাসরি বিপরীত বের করতে বলে তাহলে মনে রাখবা এটার এমনভাবে দেওয়া আছে যাতে করে এটা এক এক হয় এবং সার্বিক হয়। এটা একটা এক এক ফাংশন, আমরা কেমনি বুঝছি, যেহেতু এক্স এর পাওয়ারটা 1 1 আছে, উপরে 1 আছে কি নিচেও 1 আছে, আর এটার রেঞ্জের মান হবে r-5/3। দেখো ভগ্নাংশ ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ বের করার একটা সহজ টেকনিক হচ্ছে r মাইনাস উপরের x এর সহগ ডিভাইডেড বাই নিচের x এর সহগ, এটা আমরা বিয়োগ করে দিব। মানে এটা আমরা পরের ক্লাসে তোমাদেরকে আমি শেখাবো, সমস্যা নেই। তাহলে এটার কোডোমেন এবং রেঞ্জের মান সমান, তাহলে এটা একটা সার্বিক ফাংশন। ওকে, এখন আমরা এটার বিপরীত বের করতে চাই এই ফাংশনটার। ফার্স্টে f of x লিখলাম 5x minus 1/3x minus 2, 1 নং সমীকরণ দিবা। পরে লিখবা 1 নং এ x এর পরিবর্তে এভাবে করব আমরা, f of inverse x বসিয়ে পাই। এখন আমরা x এর জায়গায় কি বসাবো, f of inverse x বসাবো। তাহলে বসাইলে কত হয় দেখো, x এর জায়গায় f of inverse x, প্রথম x এর জায়গায় 5 into f of inverse x minus 1, 3 into f of inverse x minus 2। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে গুণ করি, দেখো গুণ করলে কি হবে, f আর f of inverse বাদ যাবে, এখানে x থাকবে, ইকুয়াল টু 5 of f of inverse x minus 1, এখানে 3 f of inverse x minus 2। আচ্ছা, আমি একটু এখানে লিখতেছি। তো এখন যদি আমরা পরের লাইনটুকু করি, তো পরের লাইনটুকু আমাদের আসবে 3x f of inverse x, এই যে x দ্বারা গুণ করো, মাইনাস 2x, পরে হচ্ছে আমাদের ওই পাশে থাকবে 5 f of inverse x minus 1। কি করছি এখানে দেখো, x দ্বারা হচ্ছে এটাকে আমরা ক্রস গুণ করছি আর এটা এভাবে রাখছি। পরের কাজ হচ্ছে তোমার ইনভার্সের পার্টটুকুকে তুমি বাম পাশে নিয়ে আসবা, 2x minus 1, পরে ইনভার্সটা এখান থেকে কমন নিবা। f of inverse x কমন নিলে এখানে যেটা পাচ্ছ তুমি, f of inverse x যদি কমন নাও 3x minus 5 পাচ্ছ আর 2x minus 1। তাহলে দেখো এখানে আমাদের f of inverse x এর মানটা আমরা পেয়ে যাচ্ছি সরাসরি। f of inverse x এর মান হবে 2x minus 1/3x minus 5। এটা হচ্ছে তার বিপরীত ফাংশনটা, অর্থাৎ এই ফাংশনের ইনপুট এই ফাংশনের আউটপুট, এই ফাংশনের আউটপুট কি এই ফাংশনের ইনপুট হবে। এভাবে যে কোনো ফাংশনে তোমাকে দেখ না কেন, যদি বলে যে বিপরীত যোগ্যতা যাচাই করো, মানে এটা কি বিপরীত কিনা, তাহলে তোমাকে ফার্স্টে দেখাতে হবে এই ফাংশনটা এক এক কিনা, এই ফাংশনটা সার্বিক কিনা। যদি বিপরীত যোগ্যতা না বলে যদি সরাসরি বলে এটার ইনভার্স বের করো, তাহলে কি করবা, আমি যেভাবে করলাম f of x দিয়ে লিখবা, x এর জায়গায় f of inverse x বসাইয়া পরে জাস্ট হিসাব করবা। আর এইভাবে খুবই সহজে তোমরা বিপরীত ফাংশনগুলো বের করতে পারবা। আশা করি তোমরা ক্লাসটা অনেক ভালোভাবেই বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।